আজকে সকালের নাস্তায় আমরা খাবো হচ্ছে চিকেন ফ্রাই। সেজন্য এখানে চিকেনটা গতকালকে রাতে ম্যারিনেট করে রাখা হয়েছে। এদিকে পাউরুটিটাকে হচ্ছে গুঁড়া করে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমার আব্বুর অথেন্টিক রেসিপি। এটা কোনো রেসিপি থেকে ইন্সপায়ার হওয়া না বা কোনো কিছুই না, সম্পূর্ণ রেসিপিটাই আমার আব্বুর। প্রায় শেষ হয়ে গেছে। এগুলো হচ্ছে পাউরুটির সাথে মিক্স করা, আর কয়েকটা রেখে দেওয়া হইব, কারণ আমাদের ছোট্ট বোন তিন্নি ও কলেজে চলে গেছে, ও এসে খাবে। আর আজকের বাইরের পরিবেশ হচ্ছে কিছুটা এরকম, মেঘলাও না আবার মেঘলাও, ভালোই লাগতেছে, বাতাস হইতেছে বাইরে থেকে খুব সুন্দর। বাড়ির সবচেয়ে বড় মেহমান সবার আগে খাইতেছে। পরোটা দিয়ে খাও? আচ্ছা, এমনিই খাও। টমেটো কেচাপের সাথে মুরগি ভাজা দিয়ে পরোটা নিয়ে নিলাম। এখন শুধু খাওয়ার পালা। আপনারা যে বড় বড় রেস্টুরেন্ট থেকে কেএফসির যে মুরগি ভাজা খান, সেই মুরগি ভাজা কেউ হার মানাবে। এই মুরগি ভাজা এত মজা, এত মজা। এটা যখন ম্যারিনেট করে তখন এটার যে ঘ্রাণ মনে হয় কাঁচাই খাই ফেলি। তো বানানোর পর তো এটার স্বাদ জাস্ট অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের ভাই এসেছে আমাদেরকে নিয়ে যেতে, সাথে করে আমাদের খাঁটি গরুর দুধ নিয়ে আসছে, যেটা দিয়ে আমরা দই বানাবো। হ্যাঁ, এই কেক কার জন্য আনা হয়েছে? তোমার জন্য। আইতাছি, আমরা কেক দেখতাছি। এদিকে আনা হয়েছে মিষ্টি, লাল মিষ্টি। পরে 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 নিজে নিজে দিতেছে আবার। আচ্ছা যাও, তুমি জায়গায় যাই বসো, তোমার জায়গায় যাই বসো। আরেকটা কই মোমবাতি। হ্যাপি বার্থডে কস না কে তোরা? কেক কেক ডিস্টার্ব করে না। বৃষ্টির কারণে কারেন্টও নাই, আর অন্ধকার অন্ধকার জন্মদিন নুহার পালন করতেছি আমরা। রাখো নিচে রাখো, বেলুন সরাও, তোরাও দে তোরাও দে। এই নুহার কয়টা গিফট? সিম্পল জন্মদিন নুহা গিফট পাই লাইলো। এটা কি? কাছের জিনিস, চুরি। এদিকে কেক আর নুডলস। আস্তে খোলো, আস্তে খোলো। কি গো? ফ্যানটা বন্ধ করতে শ্বশুর শব্দ। ওয়াও, রুহার জন্য কালার পেন। আল্লাহ, দেই দেই আমার এদিকে ঘুরাও সুন্দর করে। ওয়াও, অনেক সুন্দর গিফট পাইছে নুহারাও। আল্লাহ গিফট পাইছো তুমি নুহা। শায়ান, তুমি কি খাইতেছ? জাহিদ লইছস? আচ্ছা। ওই দিন হচ্ছে আমরা মেলাতে ঘুরতে গিয়েছিলাম, আর ওই দিনে আমার ফোনটা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো। সেজন্য আর কি মেলা থেকে কি কি কিনেছি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। খুব বিশেষ কিছু কিনিনি, কারণ বৃষ্টির মধ্যে গিয়েছি, খুবই অল্প সময় ছিলাম। তো মেয়ের জন্য কিছু টুকটাক কেনাকাটা করছি, আর হচ্ছে আমি কিছু আমার সংসারের জিনিস কেনাকাটা করছি। আমরা সংসারী মানুষ, সংসারের জন্য কিছু কিনবো না সেটা তো হয় না। তো ওইগুলো এখন আমি নিয়ে এখানে বসেছি, আপনাদেরকে দেখাবো। তো তারপরে আবার প্যাকিংও করবো। আমরা আজকে চলে যাব, তো ভাবলাম যাওয়ার আগে। তো প্রথমে মেয়ের জিনিসগুলোই দেখাই। এই যে দেখুন, অনেকগুলা ক্লিপ কিনছে নুহা, এগুলো সব ওর পছন্দে কিনছে। এই যে এখানে চেরি ফল, তারপরে এরকম ব্যান্ড কিনছি, তারপরে এগুলো হচ্ছে বো, এগুলো কিনছি। তারপরে অনেক রকমের এই যে হেয়ার ক্লিপ কিনছি, এই যে এই যে এই যে। তারপরে এখানে 5টা, আরেকটা নুহা পড়ছে, ওইটাও রাখবো। এটা একটা হচ্ছে বুরকার ক্লিপ, একটা লিপস্টিক কিনছি, মেয়ের নেল পলিশ কিনছি। তারপরে এখানে ক্লিপ, কাঁকড়া, এদিকে মেয়ে একটা ফলের ঝুড়িও কিনছে।
তো এগুলো আমরা মেলা থেকে কিনছি। তো আরও কিছু জিনিস আমরা কিনেছি, ওইগুলো হচ্ছে আমার শখের সংসারের জিনিসপত্র, যদিও অনেক বেশি কিনিনি, কারণ ওইখানে জিনিসপত্রের কোয়ালিটি অনুযায়ী দাম অনেক বেশি চাইতেছিল। তো এই 2টা বাটি কিনলাম, নোহা আবার স্ট্র কিনছে, তারপরে এই যে চামচ, একটা গোল চামচ আর এই যে আরেকটা গোল চামচ, এগুলোই আর কি সংসারের টুকিটাকি জিনিসপত্র যাই কিনলাম, এগুলো মেলা থেকে কিনছি। আর এখন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নোহার সিম্পল ছোটোখাটো জন্মদিনের গিফট। আসলে কাউকে আগে কিছু বলি নাই যে আমরা জন্মদিন করব, তো সেইখানেও নোহা টুকটাক ভালোই গিফট পাইছে, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এটা একটা ওয়াটার গান, এখানে চুড়ি, এটা হচ্ছে একটা ইরেজার। তো এরকমভাবেও যে ইরেজার পাওয়া যায় প্রথম আমি দেখলাম আর কি। তো এই ব্যাগেও কিছু জিনিসপত্র আছে, এগুলো বের হইতেছে না, আস্তে আস্তে বের করতে। এই যে আল্লাহু লেখা খুবই সুন্দর একটা শোপিস, এখানে ক্লিপ আছে, 200 টাকা। এগুলা ছিল নোহার জন্মদিনের গিফট। তো এখন এগুলো সব কিছুই গুছাবো, তো সেজন্য আপনাদেরকে আগেই দেখাই দিলাম। আর এই ঝিনুকের মালাটাও নোহা গিফট পাইছে, খুবই সুন্দর একটা মালা ঝিনুকের, এই যে বোঝা যায়। বাবার বাড়িতে আসার সময় যতটুকু আনন্দ লাগে, যাওয়ার সময় ঠিক ততটুকুই কষ্ট লাগে। তো এটাই দুনিয়ার রীতি। সব বিয়ের পরে বাবার বাড়িতে হচ্ছে আমরা মেহমান, তখন আর বাবার বাড়িকে নিজের বাড়ি বলে মনে করা যায় না, নিজের শ্বশুর বাড়িকে, স্বামীর বাড়িকে নিজের বাড়ি বলে মনে করতে হয়। তো যাই হোক, সব মিলিয়ে বাবার বাড়ির দিনগুলো খুবই মজা করে কাটালাম। আর সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আশা করছি সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।